ইটস টাইম টু কেরালা ডে 4। তো ডে 4-এ আমরা যা যা করেছি, যেখানে যেখানে গেছি, কি কি দেখেছি, কি কি খেয়েছি, সেই সমস্ত কিছু, আমাদের ট্রেন জার্নি চেন্নাই থেকে কেরালায় যাওয়ার যে জার্নিটুকু, সমস্ত কিছু ক্রমশ প্রকাশ্য। রাত্রিবেলা তো আমাদের বড়দেরই ট্রেন চললে অতটা কেমন একটা ঘুম আসে না। হ্যাঁ, একটু আধটু যদি ছোট একটা দুটো স্টেশন হয় তাহলে দেখবেন বেশ ঘুম পেয়ে যায়, কিন্তু অনেকটা লং জার্নি যদি হয় না, তাহলে কেমন যেন মনে হয় কখন নামবো, কখন সেই নতুন জায়গায় যাব, অতটা ঘুম পায় না। তো মামামের তো ঘুমই পাচ্ছিল না, অনেক চেষ্টা করা হচ্ছিল ঘুম পড়ানোর জন্য। তো শেষমেশ মাম্মামের ঘুম পেয়েছে, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর ওপরে অতটা ওপরে থাকলে না খুব একটা ঘুম আসে না, ওই জন্য নিচে যখন এসেছিলাম, নিচে যেহেতু ফাঁকাই ছিল, নিচে মাম্মাম ঘুমিয়েছিল। তো যাই হোক, সকাল হয়েছে, মাম্মাম মনে হচ্ছিল যে এটা আমি কোথায় রয়েছি, কোথায় যাচ্ছি, কোথা থেকে এসেছি, এরকম একটা কিছু সকালবেলায়ও মনে হচ্ছিল মাম্মামের। আর সকালবেলাতেই হয়ে গেছে 1 জানুয়ারি, মানে এই বছরের প্রথম দিন ছিল, মানে আমরা 2023-র একদম ফার্স্টে গেছিলাম, ডিসেম্বরে গেছিলাম, ওই দিনকে 1 তারিখ ছিল, তো 1 জানুয়ারি হয়েছিল। মামাম তখন সবে কথা শিখেছে। এখন আমি যখন ওকে বলছি যে মামাম হ্যাপি নিউ ইয়ার, মামাম তখন আস্তে আস্তে হ্যাপি নিউ এমনি করে বলছে, ওর মতো বলছে হ্যাপি নিউ ইয়ার। আমরা দুজন সকালবেলায় খেলা করছিলাম। একটু রাতে ভালো ঘুম হয়েছে, তো তাই সকালবেলায় উঠে না অনেক হ্যাপি লাগছিল, খুশি লাগছিল অনেক মামা। আর ট্রেন তো চলছে তো চলছে, চলছে তো চলছে, মনে হচ্ছে কখন নামবো, কখন আমাদের ডেস্টিনেশন আসবে, আমাদের স্টেশন আসবে, আর আমরা নামবো, নেমে রেডি হয়ে যাব ঘুরতে। এটাই শুধু মনের মধ্যে আঁক ছিল, বারবার আওড়াচ্ছিলাম। ओके, पापा को बाय कर दो, पापा को बाय करना है बेटा। আর খুব একটা দেরি নেই, আর অল্প একটু সময় রয়েছে ট্রেনের মধ্যে, তারপরেই আমরা নেমে যাব। बाय कर दो बेटा पापा को, पापा अभी उतरने वाले हैं और हम लोग यहाँ रहने वाले हैं ट्रेन में, और पापा अभी चले जाएंगे केरला। क्यों नहीं, पापा तो बोल रहे हैं, क्यों नहीं बेटा? हाँ, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সাথে, আমরা সবাই রাজা। তুমি একটা গান করো তো, তুমি একটা গান করো না, অন্য গানটা, তুমি অন্য গান করো, গান করো অন্য একটা গান তুমি ঠিক করবে, করো। সাদা সাদা রং জমেছে সাদা কালা পাখি, বসন্তকালে
एंड डाउन, अप एंड डाउन। ट्विंकल टा कर, ट्विंकल जल्दी। Yes, rain, rain. अयो, very good. हम लोग उतरने वाले हैं क्या अभी? ये पापा, ये चलो 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 जाते हैं जल्दी। তুমি কোথায় এসে গেছো? ये তো আমরা স্টেশনে নেমে গেছি, আমাদের স্টেশনে। এরপর এখান থেকে অটোই তো চলে বেশি, তো অটো করে আমাদের যে গেস্ট হাউসটা, যে হোটেলটা আমাদের আগে থেকেই বুক করা ছিল, তো ওখানে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আজকে আমরা খাবো হচ্ছে একদম যেটাকে বলে সাউথ ইন্ডিয়ান থালি, ভীষণ ইন্টারেস্টিং। তো সেটাই আজকে খাবো। এই যে চলে এসেছি আমাদের, এটা একটা রেস্টুরেন্ট, এটাই আমাদের চুজ হয়েছে, তো এখানে আমরা খেতে চলে এসেছি। ও মাই গড, থালি দেখলে তো ও মাই গড, ওয়াও। এই যে ভাতের ওপরে এটা হচ্ছে ওখানকার ডাল, মানে আমাদের ডাল, তো ওরা বলে ডালকে পরিপা, তো এটা হচ্ছে সেটা। আর যে কি ছিল আমার কিচ্ছুই মনে নেই, স্বাদটা মনে আছে। আর সব জায়গাতে বানানা, কলা ডেফিনেটলি থাকবে। এখানে প্রত্যেকটা জিনিসের নারকেল থাকে, বাট প্রত্যেকটা আইটেমের টেস্ট কিন্তু আলাদা। তবে এত আইটেম খেয়ে কখনো পেট খারাপ হয়নি। যাই হোক, খুব সুন্দর একটা ব্যাপার এখানে খাওয়া দাওয়ার মধ্যে। মানুষ এখানে যেরকম কাজ করে তেমনি পেট ভরে খায়। এরপর আমরা চলে এসেছি জুতে, চিড়িয়াঘর। তো এখানে অনেক বাচ্চাদের খেলার জিনিস আছে, প্রচুর বাচ্চারা এখানে প্রতিদিন খেলতে আসে, মানে তাদের গার্জিয়ানসরা নিয়ে আসে। একদম সারা দিন সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে এটা। আর মানুষ আসেও, প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ আসে। এমনটা নয় যে একটা পার্ক আছে ওই 1-2 জন গেল, না, এখানে প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি ইউজ হয় খুব, যে কোনো জায়গা খুব সুন্দরভাবে ইউজ করা হয়। তবে আমার মাম্মামের কিন্তু এখানে এসে দারুণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। ও এখান থেকে যেতেই চায়নি, স্বাভাবিক ব্যাপার বলুন। এই রকম খেলার জায়গা ছেড়ে আর কি কোথাও যেতে ইচ্ছে করে? ওকে আমার নিয়ে যেতে খুব কষ্ট হয়েছিল এখান থেকেও। এই পার্কগুলো থেকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যে একটা মায়ের পক্ষে খুব কষ্টকর, মানে এতই খারাপ লাগে, মনে হয় চল ঠিক আছে এখানেই থেকে যাই। ভীষণ কষ্ট হয়েছিল মাম্মামকে আমার এখান থেকে নিয়ে যেতে, কারণ ও ভীষণ আনন্দ করছিল, খুব মজা করছিল। এই জায়গাটা একটা জিনিস হয়েছিল, ও তো অনেক ছোট, ওর এইটাতে ওঠা না কেমন ঘুল্লি হয়ে গেছিল, তো বলতেও পারেনি সেটা। লাস্ট মোমেন্টে একটু চিৎকার করেছে, তখনই পড়ে যাচ্ছিল, এটা আমি ধরে নিয়েছি। ওহো,
সব মিলিয়ে আমার মামামের অনেক মজা হয়েছে জুটাতে এসে। আমরা বাবা মায়েরা যেখানেই ঘুরতে যাই না কেন, এই বাচ্চাদের যে একটু আনন্দ ওদের কাছে কিন্তু অনেক বড় বড় আনন্দ, বিগ অনেক একটা আনন্দ, তাই না? আরে আবার বলেছিল তুই এইটা দিয়ে নামবি। সামনে যাও, সামনে যাও। এখানে জু বা পার্কগুলো এরকম, একটা সাইডে এরকম বাচ্চাদের খেলার জায়গা, আর একটা সাইডে ওই যত রকমের অ্যানিমালস আছে সব থাকে, মানে আমাদের এখানকারের মতো, কিন্তু বেশ সুন্দরভাবে ডিভাইড করা, যে বাচ্চাদের খেলার জায়গা অনেকটা এরিয়া নিয়ে সেটা আলাদা, আবার বার্ডস তাদের এরিয়া আলাদা, অ্যানিমালসগুলোর এরিয়া আলাদা, এইভাবে সব ডিভাইড করা সুন্দর করে। আর মানুষের ঢল, প্রচুর প্রচুর মানুষ আসে। অনেক বড় এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে এই জুটা, তো পায়ে হেঁটেই দেখতে হয়, মানে একটা মানুষের পক্ষে সম্ভবই না একদিনের ওই পুরো এরিয়া বা তার অর্ধেকটাও কমপ্লিট করা। তো যাই হোক, একটা জিনিস হয় বেশ ভালো, ঘুরতে গিয়ে এরকম হাঁটাহাঁটির পথ যদি থাকে তাহলে খিদেটা বেশ পেয়ে যায়, মানে খাওয়াটা জমে ভালো। আর আমরা যতই ঘুরি না কেন, বাচ্চাদের একটুখানি হ্যাপি যদি কোনো জায়গায় নিয়ে গেলে ওদের হ্যাপি লাগে, তো সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমরা যতটুকু পেরেছিলাম অলমোস্ট কমপ্লিট করেছিলাম, তো তারপর ওখান থেকে ফিরছি। ওখান থেকে ফিরে আমাদের প্ল্যান ছিল আর একটা জায়গায় যাওয়া, সেটা কোথায় বলছি। আচ্ছা, ফেরার পথে এই জায়গাটা দেখে একদম মনটা ভরে গেছিল, কারণ এখানে কি আছে একবার দেখুন। ওয়াও, মানে সে সোনার হরিণ বলে না, নিজের মনের মধ্যে ওই রকম লাগছিল, এত হরিণ একসাথে, হরিণের পাল পুরো, খুব সুন্দর, খুব সুন্দর লেগেছিল। আর ফাঁকা জায়গা পেয়ে মাম্মাম দেখছু, ওরে দৌড়াচ্ছিল মাম্মাম, ভীষণ মজা করে দৌড়াচ্ছিল, কারণ ফাঁকা জায়গা দেখলে একটু ছুটতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, এই এতটা হেঁটেছি আমরা, এর মধ্যে মাম্মাম খুব কম টাইমে কিন্তু কোলে ছিল, ও আমাদের সাথে সাথে বেশিরভাগ সময় হেঁটেইছে, খুব আনন্দ করে হেঁটেছে। সোমার্জিতার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু চোখে মুখে প্রকাশ পাচ্ছিল, ভাসছিল যে এখান থেকে ওর যেতে ইচ্ছে করছে না, একদম মনটা চাইছে না।
দেখছিলাম তার কিছু ক্লিপ। প্ল্যান ওয়াইজ এরপর আমরা যাব পদ্মনাভ স্বামী টেম্পলে। তো এখানে কিছু রিচুয়ালস আছে। ছেলেরা সাদা আর গোল্ডেন পাড়, মানে ভেতরে হোয়াইট আর গোল্ডেন পাড়ের ধুতি এবং গামছা পরবে, আর মেয়েরা ওই সেম কাপড়েরই শাড়ি পরবে অথবা অ্যানি সারিজ, যে কোনো শাড়ি পরলেই হবে। শাড়ি আর ছেলেরা ওই পোশাক যদি না পরে তাহলে ভেতরে এন্ট্রি হওয়া যাবে না ওই মন্দিরের ভেতরে। তো মাম্মাম অনেক খেলা করতে করতে একটুখানি পড়ে গেছিল, একটু পায়ে ব্যথা পেয়েছিল, কেটেও গেছিল, তো যার জন্য কাঁদছিল। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনেই হচ্ছে ওই টেম্পলটা। ভীষণ শান্তির জায়গা একটা, ভীষণ পরিমাণে শান্তি পাওয়া যায়। আর ওখানকার প্রসাদ হলো কলা, মানে কলা আর একটু সিঁদুর ফুল এরকম। তো কলা এখানকার প্রত্যেকটা জায়গায় সব কিছুতে কলা থাকবেই, ডেফিনেটলি কলা মাস্ট। আর এটা হচ্ছে আমরা অটো করে যখন ফিরছিলাম তখন তার পাশেই একটা গণেশের মন্দির দেখলাম, তো সেটাই তোলা হয়েছিল। এরপর আমরা চলে এসেছিলাম, এটা একটা দারুণ জায়গা, এটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম। তো কেউ যদি এখানে গিয়ে থাকেন তো ওয়্যাক্স মিউজিয়ামটা ডেফিনেটলি ভিজিট করবেন, কারণ খুব সুন্দর ফটো তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস। এইবার আমি সচিন তেন্ডুলকরের ইন্টারভিউটা নিয়ে নিলাম। ফটো যাদের তুলতে ভালো লাগে তো তাদের জন্য বেস্ট একটা প্লেস। আর আমিও কিছু ফটো এখানে তুলেছি, কিছু ক্লিপ সেখানকারেরই। মাম্মামও ফটো তুলতে খুব ভালোবাসে, আমাকে বলছে মাম্মা আমি দাঁড়াই, তুমি আমার ফটো তোলো। তো সবারই ফটো এখানে তোলা হয়েছে, আমরা সবাই তুলেছি। Waiting for day 5 and thanks for watching. Great একজন ম্যান APJ Abdul Kalam and Mr. Narendra Modi. Waiting for day 5. Thanks for watching.